মিডিয়াতে সবাই বলে যারা কাজ করে বেশিরভাগই অনেক খারাপ হয়। তো মিডিয়া আপনি কিভাবে দেখেন? খারাপ না ভালো? মিডিয়াতে যারা কাজ করে তারা অনেক খারাপ হয়, এটা আসলে সত্যি কথা না। কারণ আমাদের প্রত্যেকেরই পরিবার আছে, ফ্যামিলি আছে, আমরা আমাদের বাবা মা আছে, আমরা কোথাও না কোথাও থেকে অবশ্যই আমাদের একাডেমিক শিক্ষা আছে। অতএব খারাপ ভালো শুধু মিডিয়াতে না, বাহিরেও হয়, কর্পোরেটে হয়, সব জায়গায় হয়, স্কুলে হয়, কলেজে হয়। তো খারাপটা আপনি কিভাবে খারাপ করবেন বা কিভাবে খারাপ হবেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার উপর নির্ভর করে। আচ্ছা, আজকে আপনি এখানে অডিশন দিতে আসছেন। আপনাকে যদি সিলেক্ট করা হয় এবং শর্ত দেওয়া হয় যে হিরো আলমের সঙ্গে আপনার অভিনয় করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? না, আমার মনে হয় না যে আমাকে হিরো আলমের সাথে অভিনয় করার কথা না, বলবে। এই আমরা পর্যন্ত ধরে যেহেতু নিচ্ছি বলে নেই, আমরা এত ধরে ছোট নিচ্ছি কাজ যে আজকে করে। অডিশন হয়ে গেছে, আপনি সিলেক্ট। হ্যাঁ। মানে আপনাকে শর্ত একটা সাথে জুড়ে দেওয়া আছে যে আপনি হিরো আলমের সঙ্গে অভিনয় করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? না, হিরো আলম সেও কাজ করছে, সেও মিডিয়াতে কাজ ৩ করছে, মিনিট। বা তারও একটা ভিউ আছে। তো আমার মতে হচ্ছে আমি এখনো মনে হয় আমার সে যোগ্যতা হয় নাই হিরো আলমের সাথে অভিনয় করার, এটা আমি মনে করি। আমার যাদের সাথে অভিনয় করার যোগ্যতা হয়েছে আমি তাদের সাথে করতে চাই। হিরো আলম আর জায়েদ খান কাকে বেশি ভালো লাগে? হিরো আলম, জায়েদ খান। জায়েদ খান, হ্যাঁ, উনি অবশ্যই মিডিয়া পার্সন বা ফিল্মে আছেন এবং উনি অনেক টাইম ধরে লেগে আছেন। এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো একটা পর্যায়ে আছেন। ওনার জন্য শুভকামনা রইল। হিরো আলমের জায়গায় উনি ওনার জায়গায়। আসলে আমরা কারোর সাথে কাউকে মিল করিয়ে কোনো লাভ নেই। প্রত্যেকেই হচ্ছে কাজ করতে চায়। আজকে আপনাকে যদি কেউ সুযোগ দেওয়া হয় আপনিও কাজ করতে চাইবেন। অডিশনের জন্য আসছিলাম, এখনো অডিশন হয়নি। অনেক 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 এখানে শিল্পীরা আছেন, সিরিয়াল করেছে। আমরা এখন চা ব্রেকে আসছি নিচে। তো আচ্ছা, আপুর কেমন লাগছে এখানে এসে? অডিশন দিতে এসে? এসে এসে খুবই ভালো লাগছে। কারণ আমাদের কাজই তো হচ্ছে অভিনয় করা। আর বিভিন্ন হাউসে যেহেতু নতুন নতুন প্রোডাকশন চালু হচ্ছে, সেক্ষেত্রে আপনার অডিশন বলতে হচ্ছে যে তেমন কিছু না, সাক্ষাৎকার, পরিচিত হওয়া, তার নাম বলা বা তার কিছু কাজের এক্সপ্রেশন তাদের সাথে শেয়ার করা, এই ধরনের। সামনে কি নিয়ে কাজ নিয়ে ব্যস্ত আছেন? সামনে হচ্ছে নাটকের কাজ করছি, নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি। মিডিয়াতে কাজ করতেছেন তো আসলে কাকে আইডল সাইডে সাইডে মানেন? সাইডে মিডিয়াতে রাস্তা আটকাই কাজ দিচ্ছে করছি, ভাই। কাকে আইডল, মেয়ে না ছেলে? ছেলে মেয়ে উভয়। কঠিন প্রশ্ন। তো কঠিন প্রশ্নের উত্তর কিভাবে দিব? আপনার কাকে ভালো লাগে বলেন? হ্যাঁ, আমার তো আমার পছন্দের হচ্ছে মেয়ে, মানে মহিলা অভিনেত্রী হচ্ছে বিপাশা হায়াত। আপু আমার খুব পছন্দের। যেহেতু উনি এখন অভিনয় করেন না, এটা আমি ছোটবেলা থেকে যখন আমরা মানে বুঝা শিখেছি তখন থেকে ওনার অভিনয় অনেক দেখতাম। তারপরে হচ্ছে আপনার সুকন্যা মুস্তফা ম্যাডাম, তারপরে হচ্ছে আপনার আফসানা বিবি। কারণ যেহেতু আমরা থিয়েটারের শিল্পকলা দেশ, শিল্পকলা দেশ শিল্পী, সেহেতু হচ্ছে আমরা যারা থিয়েটার থেকে এসেছে বা যারা হচ্ছে গঠন মানে গোড়াটা তাদের শক্ত, যারা অ্যাকচুয়ালি হচ্ছে অভিনয় করে এখনো পর্যন্ত মিডিয়াতে টিকে আছে। আর এখন অনেক ছেলে মেয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে অভিনয় করার জন্য বা করছে, বা দেখা যায় দুই একদিন। ছেলেদের ভিতরে কাকে পছন্দ? হ্যাঁ, ছেলেদের ভিতরে ছেলেদের ভিতরে পছন্দ, এটা কি সিনেমা না সিনেমা না নাটক? নাটক? ইচ্ছে আপনার? অভিনেতা, অভিনেতা হিসাবে হচ্ছে মোশাররফ করিম ভাই, চঞ্চল ভাই। তারপরে হচ্ছে আপনার আরো অনেকে আছে। সাকিব খানকে কেমন লাগে? হিরো হিসেবে শাকিব খান, হ্যাঁ উনি তো সুপার সুপার হিরো, অনেক ভালো লাগে ওনাকে। কারণ হচ্ছে যে উনি আমাদের বাংলাদেশের হিরো এবং সুপার গ্রিন, ঠিক আছে, অনেক সুন্দর দেখতে, হাইট ভালো, ভালো অভিনয় করেন, আর ভালো লাগে।